নমস্কার সবাইকে, আমি রূপা। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করছি। এখন সময় সকাল 9:30। কদিন ধরে ভীষণ গরম পড়েছে। আজকে সকালবেলা দেখছি একটু মেঘলা মেঘলা আকাশটা। কাল পরশু দুদিনই খুব বৃষ্টি হওয়ার কথা আছে। আজ সকালে ব্রেকফাস্টে বানাচ্ছি ওটসের অমলেট। আমাকে অনেকেই একটা প্রশ্ন বারবার জিজ্ঞাসা করেছে যে তোরা যে দুজনে থাকিস, দুজনের মাসে কেমন কি খরচা হয়। আজ সেই বিষয়ে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। সেই কারণে একটা কথা প্রথমেই বলে দিই যে দেশের যেমন আয় সেই দেশে তেমন খরচা হয়। এবার বলি, আমেরিকা এমন একটি দেশ, সেখানে কিন্তু সব জায়গা খরচা সমান নয়। যেমন আমরা আমেরিকার টেক্সাস স্টেটের আরভিং শহরে থাকি। এখানে সংসার খরচের মধ্যে সবথেকে বেশি অংশে যে খরচটি রয়েছে সেটি হলো আমাদের বাড়ি ভাড়া। আমরা যে অ্যাপার্টমেন্টে থাকি সেটাতে একটা বেডরুম, একটা লিভিং রুম আর একটা ওপেন কিচেন আছে। মোট কথা আমরা 1 BHK রেন্টে থাকি, যেটার ভাড়া প্রতি মাসে $1220 মতো নেয়, মানে ভারতীয় টাকায় 1,05,000 টাকা মতো। এটা শুধু ঘর ভাড়া। এর মধ্যে হিটিং, এয়ার কন্ডিশন, ওয়াইফাই, ইলেকট্রিসিটি আর জল এর মধ্যে কিন্তু ইনক্লুড নেই। এটার আলাদাভাবে চার্জ আমাদের দিতে হয়। জল যে যেমন যতটা খরচ করবে তার বিল ঠিক ততটাই আসবে। যেমন আমাদের প্রতি মাস গেলে $70 মতো জলের বিল আসে। $70 মানে ভারতীয় টাকায় ওই 6,000 টাকার কাছাকাছি। এরপর আসে ইন্টারনেট মানে এখানে প্রত্যেক বাড়িতেই নিজেদের ওয়াইফাই লাগাতে হয়। তার জন্য প্রতি মাসে $75 মতো দিতে হয়। $75 মানে ভারতীয় টাকায় 6,400 টাকা মতো। আর সব থেকে যেটা শুনলে তোমরা অবাক হবে, এখানে ইলেকট্রিসিটি বিল গরমকালে কম আসে, শীতকালে বেশি আসে। গরমকালে এসি চলার কারণে বিল কিন্তু এখানে কমই আসে, আর শীতকালে যেহেতু হিটার চলে তার জন্য বিল এখানে বেশি আসে। আর হ্যাঁ, আমরা যে অ্যাপার্টমেন্টে থাকি সেই অ্যাপার্টমেন্টের সমস্ত কিছু মেনটেনেন্স খরচা কিন্তু ফ্রি, আর এদের সব কিছু মেনটেনেন্স ব্যবস্থাও ভীষণ ভালো। এবার আসি আমাদের দুজন মানুষের খাবারের খরচ কেমন হয়। আমরা খুবই সাধারণভাবে জীবনযাপন করি। শাক সবজি, গ্রসারি, মাছ মাংস নিয়ে আমাদের এক মাসে প্রায় $300 মতো লাগে। $300 মানে ভারতীয় টাকায় 25,000 টাকা মতো। তোমরা শুনে হয়তো অবাক হতেই পারো, কিন্তু আমি আগেই বলেছি যে দেশে যেমন ইনকাম সেখানে তেমন খরচা। তাও আমরা যেখানে থাকি সেখানে তুলনামূলকভাবে খরচা অনেকটাই কম হয়। আমরা যতটা পারি ততটাই সাধারণ থাকার চেষ্টা করি। এটা এখানকার মিনিমাম খরচা, আর তার মান আরও বেড়ে যায় যখন আমরা ডলার থেকে ভারতীয় টাকায় কনভার্ট করি। তাই আমি আর আমার বর এটাই চেষ্টা করি আমাদের জীবনযাপনের মান একই সমান্তরাল রেখায় চালিয়ে যাওয়ার। আর আমরা এমন একটা জায়গায় থাকি সেখানে কিন্তু গাড়ি সবাইকেই নিতে হয়। গাড়ি ছাড়া এখানে চলা সম্ভব নয়। কিন্তু আমরা এখনো গাড়ি নিইনি। আমরা ঠিক করেছি এই মুহূর্তে গাড়ি নেব না। যখন কোনো কারণে গাড়ি লাগে তখন আমরা একটা গাড়ি ভাড়া নিয়ে নিই। এখানে আলাদাভাবে গাড়ি ভাড়া নেওয়া যায়, মানে গাড়ি ভাড়া নিয়ে তুমি নিজেই ড্রাইভ করে যেখানে খুশি যেতে পারো। তাই আমাদের যখন ইচ্ছা হয় ওই রকম একটা গাড়ি নিয়ে নিই একদিনের জন্য। এতেই আমাদের সুবিধা হয়। প্রতি মাসে 3 থেকে 4 বার গাড়ি ভাড়া নেওয়াই হয়। ওই টুকটাক এদিক ওদিক যাওয়া হয়। এখানে পেট্রোলের দাম অনেক কম, ইন্ডিয়ান কারেন্সিতে 65 টাকা লিটার। আমরা যদি মাসে 4 থেকে 5 বার গাড়ি নিই তার জন্য আমাদের গাড়িতে খরচ হয় সব মিলিয়ে $250 মতো, মানে ভারতীয় টাকায় 21,000 টাকা মতো। সব কিছু নিয়ে এক মাসে আমাদের $2,350 মতো খরচ হয়, মানে ভারতীয় টাকায় যেটা দাঁড়ায় সেটা হলো 2 লাখ টাকা মতো। এই খরচার পরিমাণ অন্য স্টেটে বেশি বা কম হতে পারে। তার কারণটা আগেই তোমাদের বললাম যে সব জায়গার খরচ সমান নয়। তো যাই হোক, এটাই ছিল আমাদের প্রতি মাসের সংসারের খরচ। এছাড়া এক্সট্রা $150-200 খরচা হয়েই থাকে। এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার দুপুরের রান্না প্রায় হয়ে গেল। এবার আমরা দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিই। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে একটা লাইক আর কমেন্ট করে দিও। ধন্যবাদ।